টার্নওভারকে এই বিষয়টা নিয়ে প্রায় বিতর্ক হয়। টার্নওভার অর্থ কি মোট ক্রয় মূল্য, না মোট বিক্রয় মূল্য, নাকি মোট ক্রয় এবং বিক্রয় মূল্যের সমাহার? এগুলোর একটাও না। যদিও অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে টার্নওভার মানে হচ্ছে মোট প্রাপ্ত বিক্রয় মূল্য বা সরবরাহ মূল্যের অর্থ, কিন্তু ভ্যাট আইন কী বলে? ভ্যাট আইনে বলেছে যে করযোগ্য সরবরাহ থেকে, অর্থাৎ যদি কোনো পণ্য বা সেবা সেটা যদি করযোগ্য সরবরাহ হয়, সেই সরবরাহ থেকে প্রাপ্ত এবং প্রাপ্য অর্থ। একটা এক্সাম্পল দিই, ধরি একজন ব্যক্তি 3 কোটি টাকার চাল সরবরাহ করে এবং 55 লক্ষ টাকার কসমেটিক সরবরাহ করে, তাহলে এই ব্যক্তির টার্নওভার কত? উক্ত হিসাব অনুযায়ী হয় 3 কোটি 55 লক্ষ টাকা, কিন্তু না, উক্ত ব্যক্তির টার্নওভার হচ্ছে শুধু 55 লক্ষ টাকা। কেন? শুধু এই 55 লক্ষ টাকা ছিল করযোগ্য সরবরাহ, কিন্তু 3 কোটি টাকা ছিল কর অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ। এই টার্নওভারের উপরেই নির্ভর করে একজন ব্যক্তির নিবন্ধন। সেজন্য ভ্যাট আইনে টার্নওভার খুবই ইম্পর্টেন্ট। এটা একটা নির্দিষ্ট সময়ে বলা হয়, যেমন কোনো ব্যক্তির মাসিক টার্নওভার বা বার্ষিক টার্নওভার। আমরা যে এক্সাম্পলটা দিয়েছি এটা যদি 1 বছরে হয়, তাহলে এটা হবে 1 বছরের বার্ষিক টার্নওভার। এনজয় লার্নিং। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। ট্যাক্স লার্নিং উইথ আসিফ এর সাথেই থাকুন।